হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত নিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। উঠেছি সকাল সকাল, ভিডিও করিনি, বসে বসে গল্প দিচ্ছিলাম। একবার মাসির সাথে, মানে আমার মেজো মাসির সাথে, একবার দাদাদের সাথে, মানে ফোন কলে আর কি হয়ে যাচ্ছে, ফোন কলে ভিডিও কলে, বুঝেছো? তো ওই করতে করতে কখন যে সময়, মানে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, যথারীতি এখন আর কি মনে পড়লো, আরে আমি তো ভিডিওটাই শুরু করিনি। ওটাই হয় না, বাড়ি আসলে সবার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে কখন যে দিন ফুরিয়ে যায় বোঝাই যায় না। তো যাই হোক, এখন দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, স্নান করে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। বৌদিরও স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। চলো এখন নিচের দিকে যাওয়া যাক, আজকে আমাদের আবার ঘরে একটু কাজ হবে। তো সেটার জন্য আমরা সবাই আর কি আছি রেডি হয়ে, ঠিক আছে, কটা দিন ধরে। চলো যাওয়া যাক, কী কাজ হবে সেটা তো পরে দেখতেই হবে। ও সবসময় লন্ডন যাচ্ছে। তাই যে আজকের মেনু আমাদের লাল শাক, এটা কি দিয়ে মা? পোস্ত। ও বাদাম দাওনি? এই যে গোলা রুটি খাচ্ছে এখন দুপুরবেলা, কোনো কাজ নেই, উল্টো পাল্টা কাজ। নুনটি ভাল লাগে ওনার। বাঁধাকপি ঘন্ট, ডাল, আর এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা। ঠিক আছে, চল খেয়ে নি। আর আমার দাদা ভাই শুধু কাজ পায় না, লন্ডন যাচ্ছে। বললাম কি 50 বিঘে জায়গা কিনে রাখো ওখানে। ভবিষ্যতে আমরা চলে যাবো। লন্ডন যাচ্ছে, এসে ছাদে চাঁদে ঢিলচুই মারবো, সেই জায়গাটা আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আমার আছে। সাথে তুই ঢিল মারতে না আমি ঢিল মারতে পারবো না। এই ফাঁকা মাঠে যাবো, গিয়ে ঢিল মারবো। ঠিক আছে, ঠিক আছে। যার টাকা লাগবে সে টাকটা আমাদের। বলো তোমার টাকা মারবো, তাহলে ওই টাকটা আমাদের। চলো খেয়ে নি, আমাদের খাও, গল্প বাদ দাও। এ কবেকার ফুলে এই গাছে, আজকে গাছে ফুল এসছে, এ মনে হয় 1.5-2 বছর হয়ে গেল গাছ। 1 বছর? কি জ্বালা। এবছর আমাদের এই স্কুল মাঠের এইখানটাতে বাসন্তী পুজো হবে, ঠিক আছে? ওইটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড, এইখানে এই মন্দিরের এই মাঠটাতে। তারপরে আবার অনুষ্ঠান হবে নাকি নানান রকমের। তারপরে সেদিন ভিক্ষা মা এসেছিল, কাকুরা এসেছিল, বলছে যে বাসন্তী পুজোয় আমাদের ওখানে চলে যাবি, ছোটবেলায় যেতিস, এখন আর যাস না। আমি বললাম ঠিক আছে, দেখবো যদি সময় হয়। তো এবার ব্যাপার হলো যে এবছর নতুন আমাদের এখানে বাসন্তী পুজো হবে, আবার ওখানে তো আমাদের ওখানে হয় ঘোজাটাগাতে। তো ভাবছি যে কে কোথায় যাবে, ওটাই ভাবছিলাম যে বাড়ির পাশে দেখবো না একটু দূরে যাব, দেখি কি করা যায়। কালকে রাতে কেটেছিলাম পেঁপে, দিল্লি থেকে আনা পেঁপে। তো এগুলো আমি বললাম কি মা দানা রেখে দাও, ইয়েতে একটু শুকিয়ে গেলে তারপরে দিয়ে দিও, যদি গাছ বেরোয় তো বেরোবে, দেখতে হবে কীরকম গাছ বেরোয়। কুলগুলো সব ইয়ে হয়ে গেছে, ঠিক করলা না কুলগুলো? বোটা ছাড়লা না? দেখি এগুলোর বোটা ছাড়াতে বললো মা, ছাড়িয়ে দিই। কয়েকটা দিন যা আর কি মালা গেঁথেছি তাতে হয়ে গেছে চোখের শুরু আর কি, বুঝেছো? তো ওই জন্যই এখন চশমা পরে থাকতে হচ্ছে, এত ব্যথা করছে। যাই হোক, দেখি মালা তো গাঁথলাম, এবার আবার চশমা পরা শুরু করি। আর এই ফুলের বোটাগুলো ছাড়িয়ে দিতে বললো মা। বলো আজকে কালকে ফুটেছিল, কালকে হ্যাঁ কালকে অনেকগুলো ফুটেছিল। আজকে বড় জবা একটা ফুটেছিল। এবার মনে হচ্ছে কি বলতো, ওই ছোট ছোট টবের থেকে এই বড় গাছ ইয়েতে লাগাবো, দারুণ লাগছে এই টবগুলোকে। টিনা কালার করলে হয় বল, তাই না? এই হ্যাঁ, এর এই বাইরের সাইড দিয়ে রং করতে হবে। তাহলে কিন্তু সুন্দর লাগবে দেখতে। আর এই বাঁশের আগাগুলো আবার ছাড়তে হবে সব, এগুলোকে দিয়ে ফুল গাছগুলোকে। হ্যাঁ, এখানে এখন কফি ফুটছে, কফি খাবো আমরা সবাই এখন, বুঝেছো? হ্যাঁ সবাই মিলে যাচ্ছি, ওর টোটোতে করেই তো যাবো। এই যে এখন এখানে রেডি তো হয়ে গেছি, কফি নামাচ্ছি, আমিও রেডি। সবাই মিলে এখন আমরা যাব হাসনাবাদে বাপ্পাদার ছেলের জামা আনতে। না, বাপ্পাদার বই। তো চলো রেডি হয়ে গেছি, এখন যাই।
গিয়ে আমরা হাসনাবাদ ঘুরে আসি, আইব্রো করব, পুরো একদম ভরে গেছে, তো এটাকে তুলতেই হবে, কিছু করার নেই। ঘোড়ার ল্যাজ, ঠিক আছে, ঘোড়ার ল্যাজ এর থেকেও মোটা হয়, কি সুন্দর একদম কার্ল হয়ে আছে চুলটা। বিড়ালের ল্যাজ মনে হচ্ছে। এটুকুই চুল না, আছে পিছনে, আমি ভালো ওইটুকুই হয়তো, পুরোটাই কাল হয়ে গেছে। পুরোটাই মুড়ে আছে মনে হচ্ছে না, এই যে কাল করা। চলো, এইগুলো তো সব চেঞ্জ হয়ে গেল, তাই না? যা, এই দোকানগুলো এখনো খোলেনি, অন্যদিন খুলে রাখে। আজকে বন্ধ। চলে আসলাম হাসনাবাদ আমরা টুকটুক করতে করতে। আর মনে করলাম গুরু না, আইব্রো করলাম অনেকগুলো মাস বাদে, প্রায় 3 মাসের উপরে মনে হয়। তো যাই হোক, এখন আর কি একটু ইয়ে মতো লাগছে, মানুষ মতো। চলো যাওয়া যাক। এখন আবার বাপ্পা দাদার ছেলের জন্য জামা কিনতে যাবো। চল, অনেকদিন বাদে আইব্রো করছি তো ওই জন্য জ্বালা করছে। এবার এখানে কি দেখছো ফোনে, খাবার দাবার, যেতেই ইচ্ছা করছে না এদের, দেখো যাচ্ছেই না। সবজি তো না, সবজি নিতে হবে না, চিকেনও নিতে হবে না। আঙুর ফল বেশি হচ্ছে, আঙুর ফল এগুলো সুন্দর, দেখো দেখতে কি সুন্দর কালারগুলো। এগুলো ছুটে পুচকু পুচকু জামা, এগুলো ওই দিয়ে শিশু করে তাহলে কালার এইটা হয়েছে, দেখো গ্রিনটা দাও, পুচকু পুচকু এগুলো নিতে হবে। ওইগুলোর মধ্যে নিয়ে নাও একটা গেঞ্জি, গেঞ্জি হ্যাঁ হ্যাঁ, এটা দেবো না, অনেক বড় হয়ে যাবে, ছেড়ে দাও, ওই লালটা দাও, হ্যাঁ লালটা দাও। আর কিছু না, ব্যাস হয়ে গেল। আর কিছু দেখো, এটা ভাই দেখতে ভাই কালারগুলো ভালো লাগছে, হ্যাঁ শাড়িটা খুব সুন্দর। দেখা যায় এখন গিফটের জন্য শাড়ি পছন্দ করছে, লেস লাগানো লেস। হ্যাঁ, তাই যে জামা কাপড় কিনে আমরা এখন যাচ্ছি বাড়ি। এই দেখো না, পুচকু পুচকু জামা। এই দোকানটায় ভাঙড়ি চুংড়ি মাল দিলে নাকি নতুন নতুন মোবাইল দেয়, মানে ভাঙড়ি চুংড়ি মোবাইল দিলে লোকে লোহা ভাঙা টিন ভাঙা এনে তুল দেবে কোন ওখানে। তাই যে সুমনার থেকে আমরা কিনে নিয়ে এখন যাচ্ছি, চলো চললাম। ওই যে বৌদি তোমারটা একবার নিয়ে আসতে, গরম তাই একটা করে। এই যে এইখানটা দাঁড়াই, সাইডে দাঁড়াও। ওরে ভগবান, এই যে এখন চা খাচ্ছি এখানে, তাও কে খাওয়াচ্ছে? কাকু। ওরে বাবা, কত বড় কাকু, ছোট বাচ্চা কাকু চা খাওয়াচ্ছে। চলো, হ্যাঁ আমি ব্যাংকে আসিনি, ব্যাংকের পাশে এসেছি, আমার অমৃতাঞ্জন লাগবে, আর এই ব্যাংকে আমার দরকার আছে, আপডেট করাতে হবে। এই যে ওষুধপত্র সব নিয়ে নিলাম, ঠিক আছে বাবা, অনেক কিছু তো। মেডিকেল স্টোরে ভেজলিন, বডি লোশন, গোলাপ জল, বডি অয়েল 200, দুটো মিলে এসে খোসলার সামনে দাঁড়িয়েছে, আর জায়গা পাইনি এরা। এক্ষুনি আমি দেখলাম হ্যাঁ। হাঁটাবো। বাহ, কি বদ তাহলে বলো, খোসলার সামনে এসে দাঁড় করে। চলো, কিনে দিনে এখন হাটটা আসলাম ওখান থেকে, কোনো ব্যাপার না। ওর স্যান্ডো গেঞ্জিটা আমি ফুল নিয়ে আসবো না, ওর গায়ের থেকে গেঞ্জি ফুল নিলে আমার মারবে। বাজার কলকাতায় এখন যাবো কি যাবো না, এখানে দাঁড়িয়ে ডিসাইড করা হচ্ছে, তাহলে বলো অবস্থা। চল, যেতে হবে না। হ্যাঁ ভালো, তোর গান বন্ধ করে দেবে।
চল চল এ মা যা কিচ্ছু নেই তো চাও এ যা এ মা এর মালের কালেকশন ভালো তো। হ্যাঁ এই ভালো করে বলে আমরা এই করলাম কটা বাজে রে এ বাবা উইশ তাহলে তুমি কেমন মানে করো হ্যাঁ 8টার মধ্যে শেষ ভালো না কিছু করার নেই চল আমরা বাড়ি চলো আর কি করব হ্যাঁ না না দাসে অনেক কি এটা বিয়ে বাড়ি না জন্মদিন লাগছে আর না না বিয়ে বাড়ি বেলুন দেবে কেন তা এত ঘোরাঘুরি করলো কি চিকেন মিকেন খাবে কেএফসি ফেপসি কিচ্ছু পেলো না এখন আবার বাড়ি যাচ্ছে হ্যাঁ ঘুরে টুরে এখন যাচ্ছে আবার বাড়ি সোজা হ্যাঁ এখন শেষমেশ মোগলাই এসে দাঁড়িয়েছে দেখি ওটাও পাই কি ঠিক আছে হ্যাঁ বাবা মন জিনিস আছে এখানে তাড়াতাড়ি চ একটা ফোন পেয়ে গেছি একজনের অ্যাপেল পেয়েছি রাস্তায় পড়েছিল একজনের অ্যাপেল পেয়েছি এটা কি আপনার দাদা এটা আপনার প্রমাণ কি প্রমাণ কি আচ্ছা বলুন তো আমি খুলি লকটা বলুন তো এ অরুণ কাকুর আইসক্রিম খা কাকু আমার আবার যেতে হবে চ চ চ চ এ ও ঘুগনি খাওয়ানি ও ছাড়া যাবে না আবার কাকু আমাদের আইসক্রিম খাইছে এ নাও ও পালিয়েছে বেটা হ্যাঁ আমি 4টে নিয়েছিলাম আরো 4টে দিয়েছে এ নাও অরুণ কাকু খেয়ে নাও ঠিক আছে সর্দি কাশি একটু লাগছে না বুঝলি তো না না একদম না এই যে অরুণ কাকু আমরা এখন বাড়ি যাওয়ার সময় এগরোল চাউমিন এসব খুঁজতে খুঁজতে শেষ এখন কি আমলানিতে এসে দাঁড়ালাম ঠিক আছে এখন মোগলাই নিয়ে বাড়ি যাবো আচ্ছা ঠিক আছে তাই হোক হ্যাঁ ললিপপ নিয়েছি ললিপপ হ্যাঁ বসি আমার এখান থেকে তুমি খাও আমি পরে খাচ্ছি একটু যা বাবা আমাদের এটা হচ্ছে ভিআইপি এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি সব খাওয়া দাওয়া করে ঠিক আছে কোথায় ও আমরা তো হ্যাঁ আমরা এখানে দাঁড়িয়ে তারপর তাই এখন বাড়ি যাচ্ছি আজকে কপাল খারাপ আমাদের এগরোল নেই চাউমিন নেই বাড়ি চলে এসেছি কটা বাজে এখন 9:15 ও এটা 10 মিনিট ফাস্ট ও আচ্ছা এই জামা বের কর খোদলের তাই যে বাড়ি এসে এখন নিয়ে নিলাম হচ্ছে মোগলাই আসার সময় নিয়ে এসছি আমরা মা এখন মাথা খারাপ করছে যে কি দেবে বিয়েতে গিফট আর বিয়েতে কি পরবে সেটা নিয়েও এখন অনেক চিন্তা কি সুন্দর লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে কালারটাও সুন্দর হ্যাঁ হেভি লাগছে দারুণ লাগছে শাড়িটা তাই যে বানাবো এখন পায়েস 100 নিলাম চাল 1 নিলাম দুধ এখানে কিশমিশ এসে ভিজালাম আর এগুলো আছে হচ্ছে কাজু তো কাজুগুলো অর্ধেক করতে হবে আর এখানে করবো হচ্ছে চা ওই জন্য এই দুধটা বের করে নিয়ে আসলাম তাই যে এখানে বানানো হচ্ছে পায়েস আর এখানে হচ্ছে রুটি ঠিক আছে পায়েস রুটি আজকে রাতের মেনু আমাদের ঠালটা নিয়ে আসতে হবে ডাল নিয়ে আসো ভগবান কিসের জন্য যে এত ঠান্ডা লাগে ভগবান জানে চশমা ছাড়া আজকে আর চলতে পারছি না এই কদিন এত মালা গেঁথেছি যে শুরু হয়ে গেছে ঘাট দিয়ে চোখ দিয়ে ব্যথা আর তার মধ্যে আবার ঠান্ডা যেন আর ছাড়ছে না মানে পিছন ছাড়ছে না এরকম একটা অবস্থা ফুরিয়েও ফুরাচ্ছে না এরকম ব্যাপার তো অনেক দিন বাদে আবার আইব্রো করলাম অনেক মাস পরে বেশ একটু মুখটা ভালো লাগছে যাই হোক পায়েস হয়ে গেছে বানানো রুটি হয়ে গেছে বানানো এখানে বসে বসে আমরা সবাই মিলে একটা মুভি দেখছিলাম ওটা তামিলের
তামিলের মুভি, বাট হিন্দিতে ইয়ে করার একটা ডগির মুভি লাকি, ওটা দেখছিলাম। দেখতে দেখতে নেট ফুরিয়ে গেছে, আর কিছু করার নেই। আবার রাত 12টার পরে নেট কানেক্ট হবে অটোমেটিক। বাবা এ তো অনেক কিছু এনে হাজির করেছো এখানে, ভাত টাত সবই তো নিয়ে এসছো, তরকারি, আইসক্রিম, গরম তো। এই যে ওই ইয়ে দেওয়া হয়েছে, গুড়ের বাতাসা দেওয়া হয়েছে, ওই জন্য কালার হয়ে গেছে পায়েসে। তাই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। এখন এখানে ওষুধ নিয়ে আসলাম, হচ্ছে গ্যাসের ওষুধ, প্যারাসিটামল, সব এক পাতা এক পাতা, একটা বোরোলিন, একটা অমৃতাঞ্জন। এই যে এটা আর কি সবসময় আমার সঙ্গী বলতে পারো, কারণ মাথা যন্ত্রণা হতেই থাকে ঘোড়ার কচু, তো একে দিতেই হয়, তো এই জন্য নিয়ে আসলাম এটা। এটা হচ্ছে নেশা, একটা নেশা, বুঝেছো? মাথা একটুখানি ব্যথা হলেই দিলে আরাম লাগে, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, আমার কি বলে, মামার নাতির জন্য জামা নিয়ে এসেছি। এই দেখো সুন্দর সুন্দর জামা, কি সুন্দর দেখতে, পুচকু পুচকু। এই দেখো এরটা পুচকু, ঠিক আছে? এটার সাথে প্যান্ট হচ্ছে এই, যখন আমার ছেলে আর কি হয়েছিল তখন এরকম মানিয়ে গেছিল ইয়ের থেকে, হাসনাবাদ থেকে, এরকম পুচকু পুচকু জামা, খুব সুন্দর বেশ। প্যান্টগুলো দেখেছো সাইজ কি, আহা এই দেখো কইটুকু। এটা ওইটারই মতো, এটা লাল, ঠিক আছে, নীলটার মতো। আর এই একটা বাটিক প্রিন্টের, এটা বেশ ভালো লাগলো, তো এটা একটা নিয়েছি, খুব সুন্দর দেখতে এটা। আর এর সাথে এই হচ্ছে প্যান্টের সাইজ দেখলে তা, এটার প্যান্টটা তাও একটু মানে বড় আছে। আমার ছোট পিসিরও নাতনি হয়েছে, নাতি হয়েছে, মানে আমার ছোট পিসির ছোট মেয়ের বেবি হবে। যখন আমি গেছিলাম তো তখন দিদি আর কি প্রেগনেন্ট ছিল, তারপরে আমি যখন চলে আসি তখনই আর কি দিদির ছেলে হয়েছে, বুঝেছো? ও ফোন করে বললো, ও বললো জিজু ফোন করেছিল, তো সেদিন আর কি নামকরণের জন্য ফোন করলো আমাকে। তা আমি বললাম দিদি আমি তো নেই এখন ওখানে যে যাব, তো ইনভিটেশন এসছিল বাট যেতে পারিনি। যাই হোক, আমি বললাম যে এখন তো যেতে পারছি না, আমি যখন আর কি দিল্লি যাব তো তখন গিয়ে তোর ছেলের সাথে দেখা করে আসবো। যাই হোক কোনো ব্যাপার না, চলো তখন যাব তো দেখা করেই নেব। আর এখানে এখন যাই, গিয়ে ঘুরে আসি। এটা হচ্ছে মামার নাতি, আর ওটা হচ্ছে পিসির নাতি, মানে আমার ছোট পিসির নাতি। সব নাতি, একটাও নাতনি হয়নি। আমার খুব ভালো লাগে মেয়েদেরকে। তাই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, আর মুখের মধ্যে দিয়েছি হচ্ছে বোরোলিন। মুখটা একটু খসখস করছিল, আসলে ঠান্ডা গরম এরকম ওয়েদার হচ্ছে, ওই জন্যে অসুবিধা হচ্ছিল, তাই মাখলাম। যাই হোক এখন একটুখানি আর কি চোখ ব্যথাটা কমেছে, কপাল টপাল দিয়ে এই ঘাটটার দিয়ে ব্যথা হচ্ছিল, তো ওই জন্যই একটানা পরেছিলাম এই চশমা, তার ফলে ব্যথা কমে গেছে অনেকটা আর কি, একটু ভালো লাগছে শরীর তাই। তো যাই হোক যথারীতি আজকে জামা কাপড় কিনে নিয়ে আসলাম পুচকুটার জন্য, আর দেখা করতে যাব 2-3 দিন বাদে, ঠিক আছে? তো আমি তো ভীষণ এক্সাইটেড পুচকুটাকে দেখার জন্য, ঠিক আছে? আর ওর নামটা বললে হাসি পাবে তোমাদের, পরে বলবো, এখন বলবো না, নামের পিছনে অনেক রহস্য আছে, ঠিক আছে? তো যাই হোক আজকে কেমন লাগলো ব্লগটা জানিও। আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।